বর্তমানে আন্দামান সাগরের নিকট একটা চলমান বায়ুপ্রবাহের কারণে ওই জায়গায় সমুদ্র উত্তাল আছে, যা পরবর্তীতে আগামী 24 ঘন্টার মধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, যা আগামী 22শে নভেম্বর বা গভীর রাত বা 23শে নভেম্বর ভোর রাতে শক্তি বৃদ্ধি করে এটি নিম্নচাপে পরিণত হবে। পরবর্তীতে এটি আরও শক্তি বৃদ্ধি করে এই মাসের প্রথম ঘূর্ণিঝড় ফিঙ্গেল তৈরি হতে পারে। সিস্টেমটি যেহেতু নিরক্ষ অঞ্চলের কাছাকাছি 8 থেকে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশে তৈরি হচ্ছে, ফলে কোরিওলিস বলের কারণে এটি উপযুক্ত শক্তি না পাওয়ার কারণে এটি দুর্বল আকারেই ল্যান্ডফল করতে পারে ভারতীয় মূল ভূখণ্ডে। যে জায়গায় তৈরি হয়েছে এখান থেকে সাধারণত সিস্টেমগুলি পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয় এবং শ্রীলঙ্কা বা দক্ষিণ ভারতের তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হয়। এই সিস্টেম থেকে সাধারণত পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার দিকে তেমন প্রভাব পড়ে না, যা থেকে ভারী বৃষ্টি বা ঝড় হতে পারে। এখন পর্যন্ত ঝড় বৃষ্টি সম্ভাবনা দেখা যাচ্ছে না উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গ তথা পশ্চিমবঙ্গে, বিহার, ঝাড়খণ্ডে। তবে যা পরিস্থিতি এর প্রভাবে আগামী 24 তারিখ থেকে 30 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ তথা উড়িষ্যা, বিহার এবং ঝাড়খণ্ড, বাংলাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ওই সময় বেড়ে 22 থেকে 23 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যেতে পারে। এটি পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কার নিকট এসে এটা চেন্নাইয়ের দিকে যেতে পারে। যেহেতু এখনও এর পূর্ণতা পায়নি, তাই পরবর্তী আপডেটে অনেকটা পরিষ্কার হতে পারে। অযথা আপনারা গুজবে কান দেবেন না। আপনারা অবশ্যই সঠিক পূর্বাভাস সরকারি আবহাওয়া দপ্তর থেকে পাবেন। নমস্কার। পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন।